মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ দিদি ভাই, তোকে এইভাবে দেখতে ভালো লাগে না। নীলু, সরি রে, ঘুম ভাঙিয়ে দিলাম না তোর? না না, কখন এলি? এই তো এইমাত্র। ভালো আছিস তো নীলু? আমার বোধহয় এই জীবনে আর ভালো থাকা হবে না রে। আমাকে একটু বসিয়ে দিবি প্লিজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই দেখ, ওই বালিশটা পেছনে সাপোর্ট দে, তাহলেই হবে। আস্তে 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 বালিশটা দিয়ে দে। এই নে। অসুবিধা হচ্ছে না তো বুঝতে? ঠিক আছে ঠিক আছে। ইস, কি থেকে কি হয়ে গেল? তুই এত অসুস্থ, কেউ জানতেই পারলো না। আমি হিসেবটা ভুল করে ফেলেছি। আমি ভেবেছিলাম তোর আর সূর্যের সম্পর্কটা দানা বাঁধতে একটু দেরি হলেও দানা ঠিক বেঁধে যাবে, কিন্তু আমার সেই হিসেবটা একেবারে ভুল ছিল। নীলু, তোর দিদি ভাইয়ের এই ভুলটা প্লিজ মাফ করে দে। দিয়ে আবার নতুন করে সবকিছু শুরু কর। আমি তোর আবার বিয়ে দেবো নীলু, ভালো বিয়ে দেবো। তুই আবার নতুন করে সবকিছু শুরু করবি। তুই এই সবকিছু থেকে বেরিয়ে আয়, শেষ করে দে। শুনলাম তোর কথা দিদি ভাই, এবার আমার জরুরি কথাটা বলি। বল, কিন্তু আমার কথাগুলোরও জবাব দিতে হবে। হয়তো আমার কথার মধ্যেই তোর কথার জবাব তুই পেয়ে যাবি। মানে? আমি প্রেমে পড়েছি রে দিদি ভাই। আমি পাগলের মতো একজনের প্রেমে পড়েছি, আর তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না রে। কি? তুই প্রেমে পড়েছিস? কার কার প্রেমে পড়লি? ছেলেটা কে? কোন ছেলে? কি করে সে? তার সঙ্গে তো আলাপই হলো কি করে? তুই কি বিয়ের আগে থেকে তাকে চিনতিস নাকি? কই, সে ব্যাপারে তো কখনো আমাকে কিছু বলিসনি। প্লিজ প্লিজ তুই শান্ত হ, এত উত্তেজিত হোস না, তোর শরীরের পক্ষে ভালো নয়। তোকে বলবো বলেই তো আজ আমি এসেছি, মানে তোকে দেখার জন্যও এসেছি, কিন্তু ভাবলাম তোকে এটাও জানাই। আচ্ছা তা নয়, ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না ছেলেটা কে। চিনিস তুই? আমি তাকে চিনি। কে বলতো? আন্দাজ কর, আন্দাজ কর। নীলু, আমার কিন্তু শরীর খারাপ করছে এবার। আচ্ছা তুই ছেড়ে দে তো, তুই আমাকে বল তোর সঙ্গে তার আলাপ হলো কি করে, পরিচয় হলো কি করে? তোর থ্রুতেই। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, তুই না থাকলে লাভ অফ মাই লাইফকে আমি খুঁজেই পেতাম না কখনো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।